মুসলমান ভাইরা রে আমার, এই বন্ধু ভাইরা গভীর একটু কানটা লাগায় দিবেন। জান্নাত জাহান্নাম, জেল জান্নাত তুমি দুনিয়ার মধ্যে এমন একটা বাহানা করলা, চিন্তা ফিকির করলা। এ বাবাজি, জান্নাত জাহান্নামের মধ্যে যখন আপনাকে আমাকে দেওয়া হবে, দুনিয়ার মধ্যে যে মানুষগুলো, যে যুবক ভাইগুলা তিনটা আমল করবে, তিনটা বদ আমল তুমি করে ফেলো, জাহান্নামের মধ্যে তুমি আল্লাহ ঢুকা দিবে। ও মুসলমান ভাইরা গভীর একটু খেয়াল করে শুনবেন। এ বাবাজি রে, এই তিনটা আমল করলে জাহান্নামের মধ্যে চলে যাওয়া লাগবে। এ মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল জানা দিল দুনিয়ার মধ্যে আমল করে ফেলবে। ও মুসলমান, যখন আপনাকে আমাকে জান্নাত জাহান্নাম দেওয়া হবে, জান্নাত জাহান্নাম এইরকম পৃষ্ঠা পৃষ্টি থাকবে, এইরকম পৃষ্ঠা পৃষ্টি জান্নাত জাহান্নাম থাকবে। এ বাবাজি, আল্লাহর নাম কসম করে বললাম, এই জান্নাতবাসীগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ এই জাহান্নামবাসীগুলোকে আমরা দেখতে চাই। এবার আল্লাহ বলবে, কেন? এবার জান্নাতবাসীগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো বলেছো জান্নাতের মধ্যে যখন তোমাকে আমাকে ঢোকানো দেওয়া হবে, যা বলবো আমরা তাই নাকি দেখাই দিবা। আল্লাহ বলবে, যাও। এবার সরায় দেওয়া হবে। ও মুসলমান, গেলে কলিজা থামাইতে পারি না, কান্না চলে আসে বাজান দেওয়া। এবার যখন জান্নাতবাসীগুলো জাহান্নামের দিকে তাকাইয়া তাকাইয়া দেখবে, আর বুঝতে কান্দে। এবার নজর করে দেখতেছে, এবার খেয়াল করে দেখতেছে, জাহান্নামের মধ্যে এমন লোকগুলো ঘোরাফেরা করছে। এই জাহান্নামের মধ্যে এমন লোক দাও দাও করে জ্বলতেছে, আমার সাথে খানা খাইতো, আমার সাথে চা স্টলে বসে গল্প করতো, এক বাজারে গোস্ত কিনতাম, এক বাজারে মাছ কিনতাম, এক চাকা ঘোরাফেরা কথা বলতাম। এবার জাহান্নামবাসীগুলোকে ডাক দিয়ে বলবি, ও জাহান্নামবাসীরা রে, তোমরা কেন জাহান্নামের মধ্যে আসলা? আজকে জাহান্নামের মধ্যে আসলাম। এইবার জাহান্নামের বাসীগুলো ডাক দিয়ে বলবি, ও জান্নাতবাসীরা, আমরা দুনিয়ার মধ্যে তিনটা বদ আমল করেছি, তিনটা কারণের জন্য আজকে জাহান্নামের মধ্যে আসলাম। মুসলমান খবরদার খবরদার, এই তিনটা বদ আমল করা যাবে না, এই তিনটা খারাপ কাজ করা যাবে না। আজকে আমি আপনি মুসলমান দাবি করি, নামাজের বেলা খবর নাই, মুসলমান দাবি করলাম, নবীর সুন্নাহ মানি না, মুসলমান দাবি করলাম, আল্লাহর স্লোগান দেই না। ও মুসলমান বাবাজি, গভীর একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নাও। এইবার জান্নাতবাসীগুলো ডাকতে বলতেছে, তোমরা কেন জাহান্নামের মধ্যে আসলা? এবার জান্নাতবাসীগুলো ডাক দেওয়ার পরে বলতেছে, আমরা কেন জাহান্নামের মধ্যে আসলাম? নাম্বার 1 হইল, দুনিয়ার মধ্যে আমরা নামাজের মুসল্লি ছিলাম না। কি ছিল না? বলেন মুসলমান, নামাজের মুসল্লি ছিল না। 1 নাম্বার কারণ, দুনিয়ার মধ্যে আমরা আল্লাহর হুকুম বিধান 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, নামাজের বিরুদ্ধে কথা বলতাম, নামাজকে পছন্দ করতাম না, নামাজকে গালি দিতাম। অন্য মানুষ নামাজ পড়লাম না, বললাম দেখো নামাজই যায়, দেখো নামাজি যাই, এই বলিয়া নামাজে অপরাধ করতাম। এই জন্য জাহান্নামের মধ্যে আসলাম। এইবার 3 নাম্বার কারণ, খবরদার খবরদার মুসলমান, নামাজ বাদ দিয়ে দুনিয়ার কাজে কর্ম লিপ্ত হয়ে গেলা, নামাজকে বাদ দিয়া দুনিয়ার সময়কে দিলা, দুনিয়াকে প্রাধান্য দিলা, দুনিয়াকে সময় দিলা, নামাজের বেলায় কোনো খবর নাই। এবার বলি, ও মুসলমান নামাজের মধ্যে যাই, বলে হুজুর আমার সময় নাই, সময় না, হুজুর আমার সময় নাই, সময় নাই, কাজ করতে সময় হয়, স্ত্রীকে দেওয়ার সময় হয়, নামাজের বেলায় শুধু সময় নাই। এই কথা বলিয়া বলিয়া সময় একদিন পুরা যাবে, হায়াত একদিন পুরা যাবে, সময়ের
দিতাম, যখন মালাকুল মউত আমার তার সামনে দাঁড়ায় যাবি, মালাকুল মউত যখন আপনার আমার দ্বারে চলে আসবি, তখন তুমি বলো মালাকুল মউত রে একটু সময় দাও, একটু সময় দাও, আল্লাহর বন্ধুকে মুখ করতে চাই। মালাকুল মউত বলবি আর সময় দেওয়া যাবে না, সময় তোমার ঘুরা গেছে। এজন্য মুসলমান এবার জাহান্নামবাসীকে ডাক দিয়ে বলতেছে, 2 নাম্বার কারণ হইল আমরা দুনিয়ার মধ্যে মানুষের গীবত করতাম, এই জন্য আজকে জাহান্নামের মধ্যে আল্লাহ আমায় পাঠায় দিয়েছে, জাহান্নামের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই জন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে আসলাম। দেখবেন মুসলমান দুনিয়ার মধ্যে এমন লোক পাওয়া যায়, দুনিয়ার মধ্যে এমন লোক আছে মানুষের গীবত করে, একজনের কথা আরেক জায়গায় লাগাইয়া এই কথা অন্য জনে লাগায়া দেয়, এমন লোক বাংলার জমিনে অভাব নাই, কথা কোন ঠিক না বেঠিক, এজন্য গীবত করা যাবে না। গীবত এমন একটি মারাত্মক গুনাহ, আপনার আমলগুলো কি, আপনার জিন্দেগির আমলগুলো কি জেলায় আপনি সরকার করে দিবে, কাল কিয়ামতের মাঠে যখন আপনার আবার আমলনামা দেখানো হবে, ডাকি বলবে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি আল্লাহ, যাকাত দিয়েছি আল্লাহ, হজ করেছি আল্লাহ, ভালো ভালো আমল করেছি আল্লাহ, আজকে আমার আমলনামায় শূন্য কেন দিল কেন? আল্লাহ ডাকি বলবি ও ফেরেশতা ওই বান্দার কিতাব দেখায়া দাও, আমলনামা বের করে দাও, নেক আমল করেছিল, ভালো আমল করেছিল, কিন্তু মানুষের গীবত করার জন্য ওই আমলটা তার আমলনামায় না, একদম নিঃস্ব হয়ে গেছি। এজন্য মুসলমান জাহান্নামবাসী ডাক দিয়ে বলতেছে, আমরা দুনিয়ার মধ্যে আসলাম জান্নাত, যে বাসী ডাক দিয়ে বলতেছে ও জাহান্নামী বাসীরা তোমরা কেন আজকে জাহান্নামের মধ্যে আসো? জাহান্নামী ডাক দিয়ে বলতেছে বাছা দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না, গালি দিতাম, এজন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে আসি। মুসলমান আজকে নামাজকে বাদ দিয়া আজকে পবিত্র শুক্রবার জুমার দিন, এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মানুষগুলো দুনিয়ার মধ্যে পাক পবিত্র হয়ে সুন্দর হয়ে পবিত্র মসজিদের মধ্যে যাবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ওই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে ইনশাআল্লাহ। এজন্য ভাই খবরদার কখনো আমি আপনি কাউকে গালি দেব না, বেয়াদবি করব না। ওই মুসলমান যিনি আপনার ব্যবহার দ্বারা তারা কষ্ট পেয়ে যায়, আল্লাহ আপনার কসম করে বললাম মুসলমান মুসলমান অপর মুসলমান ভাই, কিন্তু আমি আপনি এমন ভাবে চলাফেরা করি, ঘোরাফেরা করি, মনে হয় আমার চাইতে বড় কেউ। এরকম বাটপাড়া বাংলার জমিন আসলে নাই। এজন্য মুসলমান বলতে চাই আল্লাহু আকবার নারে তাকবীর স্লোগান তোলো, বেঈমানগুলো নাস্তিকের বাচ্চাগুলো তারা আবার রাস্তা খুঁজে বেড়াও, আল্লাহর কসম করে বললাম মুসলমান হাজি খবরদার বিয়াদবি করি না, মাফ করবেন, আল্লাহর পক্ষে স্লোগান দিবেন, যে কল্লা চলে যায় মুসলমান ভাই ভাই না আল্লাহু আকবার নারে তাকবীর স্লোগান তুললে বেঈমান নাস্তিক মুক্তার পাবে না, পাবে না।